ওয়েলকাম ফ্রেন্ডস, বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2023-এর প্রথম সেট আলোচনা করব, 25 পেজ। প্রথম প্রশ্ন, দ্য থট অফ লাফটার মেড দ্য ন্যারেটর। হাসির চিন্তা ন্যারেটরকে করলো, কি করলো? হ্যাপি, স্যাড, লোনলি, গ্ল্যাড। বন্ধুরা বইতে আছে ট্রাবলড অ্যান্ড লোনলি, তাহলে এখানে শুধুমাত্র লোনলি আছে, আমরা অপশন সি অর্থাৎ লোনলি করব। নেক্সট প্রশ্ন, কালাম বিলং টু আপার ক্লাস, রিচ ফ্যামিলি, আ পোর ফ্যামিলি, আ মিডল ক্লাস ফ্যামিলি। এটা তোমরা সবাই জানো, মিডল ক্লাস তামিল ফ্যামিলি, ফলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যাট দ্য টাইম অফ পার্টিং অর্থাৎ ছেড়ে যাওয়ার সময় মিসেস জোন্স গেভ রজারকে মিসেস জোন্স কত টাকা দিল? $10 সেন্ট এ পেয়ার অফ ব্লু সুয়েড শুজ 8 সেন্টস। অবশ্যই কি হবে এটা? অপশন এ অর্থাৎ $10 জুতো কেনার জন্য, তাই কি না? The Tsar repeated the questions after digging dash. One bed, some beds, several beds, two beds. এটা বন্ধুরা উত্তর হবে টু বেডস, দুখানা জমি খোঁড়ার পরে প্রশ্ন করেছিল, রিপিট করেছিল। এরপরে আমরা দেখে নেব বিয়েরগুলো। আর্থ কেভ অর্থাৎ মাটির গহ্বর ইজ ক্রিয়েটেড হোয়েন দ্য ট্রি ইজ ড্যাশ। চপড মানে টুকরো করে কাটা, আপরুটেড মানে উপড়ে ফেলা, প্ল্যান্টেড লাগানো, টাইড মানে বাঁধা। তাহলে এক্ষেত্রে আমাদের বন্ধুরা উত্তর হবে অপশন বি অর্থাৎ আপরুটেড। যখন গাছটাকে উপড়ে ফেলা হয় তখনই একটা গহ্বর সৃষ্টি হয়, তাই না? দি হলোজ ইন দ্য পোয়েম মিনস, কবিতায় হলো কথার মানে কি? হলো মানে তো ফাঁকা, ফাঁপা যায় বলো। দ্য ভ্যালি, দ্য স্ট্রিম, দ্য উন্ডস অফ দ্য বুলেট, নাকি দ্য পট হোলস অন দ্য গ্রাউন্ড। হলো মানে ফাঁকা জায়গা, কবিতার নিরিখে এটা কোন অপশনটি হবে? এটা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে নেওয়া হয়েছে, ফলে এখানে দ্য হলো ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট, the poet of sonnet number 18 suggests that death has no control over dash. সনেট নাম্বার 18-এ কবি সাজেস্ট করছে যে মৃত্যুর নিয়ন্ত্রণ নেই কার উপরে? প্রকৃতির উপরে, সৌন্দর্যের উপরে, পোয়েট্রির উপরে, লাভের উপরে। বন্ধুরা এটার উত্তর পোয়েট্রি হবে। যতদিন কবিতা থাকবে ততদিন মানুষ পড়বে, আর ততদিন তার বন্ধু বেঁচে থাকবে, তাই না? নেক্সট, এ ভয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ। একটি কণ্ঠস্বর ছুটে বেড়াবে এক ঝোপঝাড় থেকে এক ঝোপঝাড়ে। এখানে দ্য ভয়েস রেফার্স টু কার? কিডসের ভয়েস, দ্য ভয়েস অফ সামার, দ্য ভয়েস অফ গ্রাস হপার, দ্য ভয়েস অফ দ্য ক্রিকেট। অবভিয়াসলি এটা হবে দ্য ভয়েস অফ গ্রাস হপার। অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। চলে যাব আমরা সিতে। নাতালিয়া ইজ ইন হার ড্যাশ, mid-20s, mid-40s, early-40s, mid-30s। 25 বছর বয়স, তাহলে কি হচ্ছে? mid-20s অর্থাৎ অপশন এ। নেক্সট, অ্যান ওভারশট ডগ অলওয়েজ মিনস হি ইজ আ ড্যাশ। ওভারশট বলতে কি বোঝানো হচ্ছে? গুড হান্টার, ব্যাড স্মেলার, ব্যাড হান্টার, গুড স্মেলার। অবশ্যই ব্যাড হান্টার, অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। লোমোভ হোপ টু গো ফর শুটিং। লোমোভ শুটিংয়ে যাওয়ার আশা করেছিল বিফোর দ্য হারভেস্ট, ইন নভেম্বর, ইন জুন, আফটার দ্য হারভেস্ট। এটার উত্তর হবে বন্ধুরা আফটার দ্য হারভেস্ট, ফসল কাটার পরে। চুবুকভ অ্যাকিউজেস লোমোভস ফাদার টু বি আ ড্যাশ। চুবুকভ লোমোভের বাবাকে কি বলে অ্যাকিউজ করেছিল? গ্যামলার, ব্র্যাগার্ট, লুনেটিক, ট্রাঙ্কার্ড। বন্ধুরা বলেছিল গজলিং গ্যামলার, তাহলে এখানে উত্তর হবে গ্যামলার। ওকে, নেক্সট দুইয়েরগুলি আলোচনা করব। SAQ। প্রথম প্রশ্ন, হোয়াই ডিড দ্য ম্যান ওয়ান্ট টু টেক রিভেঞ্জ। কেন লোকটি প্রতিশোধ নিতে চায়? তাহলে আমরা অ্যান্সারটা লিখব, ফার্স্ট টেন্সে আছে দ্য ম্যান ওয়ান্টেড টু টেক রিভেঞ্জ বিকজ দ্য জার এক্সিকিউটেড হিজ ব্রাদার অ্যান্ড সিজড হিজ প্রপার্টি। জার তার ভাইকে হত্যা করেছে এবং সম্পত্তি কেড়ে নিয়েছে। ওকে, 2 নম্বর, হোয়াট ডিড দ্য জার প্রোক্লেম থ্রু আউট দি কিংডম। একটু বড় প্রশ্ন, তাহলে আমরা অ্যান্সারটা লিখব, দ্য জার প্রোক্লেমড থ্রু আউট দি কিংডম দ্যাট হি উড গিভ আ গ্রেট রিওয়ার্ড টু এনিওয়ান। সে যে কাউকে একটা বিরাট পুরস্কার দেবে। হু উড টিচ হিম, যে তাকে শেখাবে। হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রতিটি কাজের সঠিক সময়টা কি যদি বলতে পারে। অ্যান্ড হু ওয়ার দ্য মোস্ট নেসেসারি পিপুল, এবং কারা সবচেয়ে প্রয়োজনীয় মানুষ। অ্যান্ড হাউ হি মাইট নো হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, আর সে যদি জানতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করার কি আছে সেইটা। নেক্সট, হোয়াই ডিড মিসেস লুয়েলা বেটস গিভ দ্য বয় $10। এটা তো সোজা প্রশ্ন, তাহলে লিখব মিসেস লুয়েলা বেটস গেভ দ্য বয় $10 টু বাই ব্লু সুয়েড শুজ। নেক্সট, হোয়াট ওয়ার দেয়ার বিহাইন্ড দ্য স্ক্রিন। স্ক্রিনের পেছনে কি ছিল? মিসেস জোন্স থেকে দিয়েছে। স্ক্রিনের পেছনে ছিল একটি গ্যাস প্লেট আর কি একটি আইস বক্স। তাহলে আমরা উত্তরটা লিখব কি,
লিখবো এ গ্যাস প্লেট অ্যান্ড অ্যান আইস বক্স ওয়্যার বিহাইন্ড দ্য স্ক্রিন। হয়ে গেল, শুধু হটের জায়গায় উত্তরটা লিখলেই হয়ে যাবে। নেক্সট, হাউ ডিড কালামস ফাদার ব্রিং দ্য কোকোনাটস ফ্রম দ্য গ্রোভ? কিভাবে কালামের বাবা নারকেল নিয়ে আসতো বাগান থেকে? তাহলে আমরা অ্যান্সারটা লিখবো কালামস ফাদার ব্রট দ্য কোকোনাটস ফ্রম দ্য গ্রোভ টাইড টুগেদার থ্রোন ওভার হিজ শোল্ডার, ভালো করে শক্ত করে বেঁধে তার কাঁধের উপর ঝুলিয়ে। হোয়াট ইনস্ট্রাকশনস ডিড দ্য গার্ল রিসিভড ফ্রম হার প্যারেন্টস? বাবা মায়ের থেকে কোন কোন নির্দেশ মেয়েটি পেয়েছিল? তাহলে আমরা উত্তরে লিখব প্রশ্নটাকে ধরে, দ্য গার্ল রিসিভড ফ্রম হার প্যারেন্টস দ্য ইনস্ট্রাকশনস অ্যাজ টু হোয়ার টু কিপ হার থিংস, কোথায় তার জিনিসপত্র রাখতে হবে, হোয়েন নট টু লিন আউট অফ দ্য উইন্ডোজ, কখন জানলা দিয়ে উকি দিতে হবে না, অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং স্ট্রেঞ্জার্স, এবং কিভাবে অচেনা লোকদের সঙ্গে কথা বলা এড়াতে হবে। হয়ে গেল। পরের প্রশ্ন, হাউ ডিড দ্য ন্যারেটর নো দ্যাট দ্য গার্ল ওর স্লিপার্স? কিভাবে ন্যারেটর জানতে পেরেছিল যে মেয়েটি চটি পরেছিল বা স্লিপার পরেছিল? তাহলে আমরা অ্যান্সারটা লিখব, দ্য ন্যারেটর নিউ দ্যাট দ্য গার্ল ওর স্লিপার্স ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড এগেইনস্ট হার হিলস, যেভাবে তার গোড়ালিতে সেগুলো স্ল্যাপ করছিল সেটা দেখে সে বুঝতে পেরেছিল যে ন্যারেটর স্লিপার পরেছিল। এরপরে দেখে নেব বি এরগুলো। প্রথমটি, হোয়ার উইল গ্রিন টুইগস রাইজ ফ্রম? অ্যান্সারটা হবে দ্য গ্রিন টুইগস উইল রাইজ ফ্রম ক্লোজ টু দি গ্রাউন্ড। ফ্রম ক্লোজ টু দি গ্রাউন্ড। দুয়েরটি, হোয়াট ডাজ দ্য ফ্রেজ আর্থ কেভ রেফার টু? মাটির গহ্বর বলতে কি বোঝানো হয়েছে? তাহলে আমরা অ্যান্সারটা লিখব, দ্য ফ্রেজ আর্থ কেভ রেফার্স টু দ্য গ্রাউন্ড ইন হুইচ দ্য ট্রি হোল্ডস ইটসেলফ ফার্মলি উইথ ইটস রুটস। হোয়াট ডু দ্য হামিং ইনসেক্টস ডিনোট? হামিং ইনসেক্টস গুঞ্জনরত পতঙ্গরা কি বোঝাতে চাইছে? তাহলে আমরা লিখব, দ্য হামিং ইনসেক্টস ডিনোট দ্যাট দে আর ট্রাইং টু ওয়েক দ্য সোলজার ফ্রম হিজ স্লিপ বাই মেকিং হামিং সাউন্ডস, অর্থাৎ গুনগুন করে ঘুমন্ত সোলজারের ঘুমটাকে ভাঙানোর চেষ্টা করছে। হোয়াট ইজ দ্য স্মাইল অফ দ্য ডেড সোলজার কম্পেয়ার টু? দ্য স্মাইল অফ দ্য ডেড সোলজার ইজ কম্পেয়ার্ড টু দ্যাট অফ অ্যান ইনোসেন্ট চাইল্ড। টু দ্যাট অফ অ্যান ইনোসেন্ট চাইল্ড, একটা নিষ্পাপ বাচ্চার হাসির সাথে কম্পেয়ার করা হয়েছে। হোয়াট শেকস দ্য ডার্লিং বার্ডস অফ মে? মে মাসের প্রিয় কুড়িগুলোকে কে ঝাঁকিয়ে দেয়? শুধু আমরা হটের জায়গায় লিখব, দ্য রাফ উইন্ডস শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। তাহলে রাফ উইন্ডস হচ্ছে অ্যান্সার। হাউ ইজ দ্য গোল্ড কমপ্লেকশন অফ দ্য সান ডিমড? সূর্যের সোনালী বর্ণ কিভাবে আবঝা হয়ে যায়, ফিকে হয়ে যায়? তাহলে দ্য গোল্ড কমপ্লেকশন অফ দ্য সান ইজ ডিমড বাই ক্লাউডস, মেঘের দ্বারা। হোয়ার ডাজ দ্য গ্রাসহপার টেক রেস্ট? দ্য গ্রাসহপার টেক্স রেস্ট বিনিথ সাম প্লেজেন্ট উইড, সুন্দর আগাছার নিচে, তাই না? হু ইজ হাফ লস্ট ইন ড্রাউজিনেস ইন দ্য পোয়েট্রি অফ আর্থ? পোয়েট্রি অফ আর্থ কবিতায় কে হাফ লস্ট হয়ে গেছে তন্দ্রাচ্ছন্ন অবস্থায়? ওয়ান হু হিয়ার্স দ্য ক্রিকেট সং ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার ইজ হাফ লস্ট ইন ড্রাউজিনেস ইন দ্য পোয়েট্রি অফ আর্থ, অর্থাৎ একজন যে ক্রিকেটের গান শুনবে ক্রমবর্ধমান উষ্ণতার মধ্যে, তার কাছে মনে হবে যে সে হাফ লস্ট হয়ে গেছে ড্রাউজিনেস মানে তন্দ্রাচ্ছন্ন অবস্থায়। বন্ধুরা, লং কোয়েশ্চেন উত্তর এখানে আলোচনা করছি না, তোমরা প্লে লিস্ট থেকে পেয়ে যাবে। আমি গ্রামারে চলে যাচ্ছি। ডু অ্যাজ ডাইরেক্টেড। শি থট মি আ রোম্যান্টিক ফুল, করতে হবে ভয়েস চেঞ্জ। সাবজেক্ট হচ্ছে শি, থট মানে ভাবলো, ভার্ভ কাকে ভাবলো, আমাকে, অবজেক্ট, এটা একটা অবজেক্ট, এটা আমরা ধরছি না, আগে অবজেক্ট আগে আনছি। মি থাকলে আই হয়, তারপরে টেন্স অনুযায়ী বিভাব বসে, অর্থাৎ আই ওয়াজ, তারপরে ভার্ভে থার্ড ফর্ম থিঙ্ক, থট, থট, আই ওয়াজ থট, আমাকে ভাবা হলো, কি ভাবা হলো, এ রোম্যান্টিক ফুল, এই অবজেক্টটা আমরা এখানে বসিয়ে দেবো, এ রোম্যান্টিক ফুল, তারপরে বাই বসাবো এবং সবশেষে সাবজেক্টে অবজেক্ট সি থাকলে হার। নেক্সট ওয়ান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট গ্রামার বন্ধুরা, বি প্রিপেয়ার্ড। গুড নাইট, বিহেভ ইয়োরসেলফ বয়, শি সেড, সে বললো শুভরাত্রি, বিহেভ ইয়োরসেলফ বয় অর্থাৎ নিজের আচরণ ঠিক করো। এখানে দুটো সেন্টেন্স আছে, একটি হচ্ছে গুড নাইট জানাচ্ছে, আর বলছে বিহেভ ইয়োরসেলফ বয়, এটা একটা উপদেশ জাতীয় সেন্টেন্স। তাহলে আমরা এটা কি করে করব? তাহলে আমরা প্রথমে লিখব শি, আচ্ছা সে প্রথমে ছেলেটিকে গুড নাইট জানালো, তাহলে জানালো ইংরেজি হচ্ছে বিড, তার পাস্ট ফর্ম হচ্ছে বেড। শি বেড কাকে জানালো? দ্য বয়। শি বেড দ্য বয় কি জানালো? গুড নাইট। সে ছেলেটিকে বিদায় গুড নাইট জানালো। আচ্ছা, অ্যান্ড পরের একটা সেন্টেন্স আছে, এখানে কিন্তু উপদেশ দিচ্ছে, সেই জন্য আমরা লিখব
অ্যাডভাইজড হিম কি করতে, টু বিহেভ ইয়োর সেলফ বলেছে, এটা চেঞ্জ হয়ে হবে হিমসেলফ। বয়টাকে আমরা লিখবো না, কারণ বয়টাকে আমরা এখানে এনে ফেলেছি। তাহলে সে ছেলেটিকে শুভরাত্রি জানালো এবং তাকে উপদেশ দিল ভালো করে বিহেভ করতে। হয়ে গেল। নেক্সট ওয়ান, দেন আই মেড আ মিস্টেক। এটা কমপ্লেক্স করতে বলেছে, নানাভাবে করা যায়। তারপরে আমি একটা ভুল করলাম। তাহলে এটা যদি আমরা একটু ঘুরিয়ে করি, কি করতে পারি, এটা আমরা বলতে পারি তারপরে আমি যা করলাম সেটা একটা মিস্টেক ছিল, অর্থাৎ তারপর আমি একটা মিস্টেক করলাম। নাউন ক্লজ করে করতে পারো। তাহলে লিখবো দেন হোয়াট আই মেড, মানে আমি যা করলাম, ওয়াজ এ মিস্টেক, সেটা ছিল একটা মিস্টেক। হোয়াট আই মেড ওয়াজ এ মিস্টেক। নেক্সট ওয়ান, বাট দে অল অ্যান্সার্ড হিজ কোয়েশ্চেন্স ডিফারেন্টলি, আলাদা আলাদাভাবে। অ্যাডজেক্টিভ ফর্ম অফ ডিফারেন্টলি। বন্ধুরা ডিফারেন্টলির অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ডিফারেন্ট। তোমাদের কিছু করতে লাগবে না, যা আছে তাই বসিয়ে দাও। শুধু ডিফারেন্টলির জায়গায় লেখো ইন এ ডিফারেন্ট ম্যানার। তাহলে দেখো ডিফারেন্ট কথাটা চলে এসছে। তারা সবাই তার উত্তর প্রশ্নের উত্তর দিল আলাদা আলাদাভাবে, অর্থাৎ ইন এ ডিফারেন্ট ম্যানার। নেক্সট ওয়ান, ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি। খুব কম মেয়েই ফ্ল্যাটারিকে রেজিস্ট করতে পারে, বাধা দিতে পারে। তার মানে বেশিরভাগ মেয়েই ফ্ল্যাটারিকে বাধা দিতে পারে না, করতে হবে নেগেটিভ। তাহলে আমরা লিখতে পারি মোস্ট অফ দ্য গার্লস, ফিউ গার্লসের অপোজিট মোস্ট অফ দ্য গার্লস, বা মোস্ট গার্লসও লেখা যায়। আর ক্যানের পাস্ট এই উল্টো হচ্ছে ক্যান নট। মোস্ট অফ দ্য গার্লস ক্যান নট রেজিস্ট ফ্ল্যাটারি। লেখাটা ভালো হচ্ছে না, জায়গাটা খারাপ আছে, ডোন্ট মাইন্ড। নেক্সট ওয়ান, মাই মাদার্স লাইনেজ ওয়াজ মোর ডিস্টিংগুইশড দ্যান মাই ফাদার্স। আমার মায়ের বংশধররা ছিল বেশি বিশিষ্ট বাবার বংশধরের থেকে, পজিটিভ ডিগ্রি। বন্ধুরা এই সমস্ত গ্রামার আমার সব আগে বোর্ডে করানো হয়ে গেছে হাতে ধরে। যারা এখনও দেখোনি তোমরা প্র্যাকটিস সেট দেখো, প্লে লিস্টে গিয়ে সব ভালো করে বুঝে যাবে। আমি এখানে তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি। তাহলে আমার মায়ের বংশধর ছিল বাবার বংশধরের থেকে বেশি বিশিষ্ট, তার মানে আমার বাবার বংশধর মায়ের বংশধরের মতো এত বিশিষ্ট ছিল না। তাহলে মাই ফাদার্স কথাটা আগে আসবে, লিখব মাই ফাদার্স লাইন এজ ওয়াজ নট। এবার যেহেতু পজিটিভ ডিগ্রি করতে দিয়েছে, আমাদের পজিটিভ ডিগ্রি স্ট্রাকচার হচ্ছে অ্যাস প্লাস পজিটিভ ফর্ম প্লাস অ্যাস। তাহলে বন্ধুরা এখানে মোর ডিস্টিংগুইশড মানে কম্পারেটিভে আছে, এটার পজিটিভ ফর্ম হচ্ছে শুধু ডিস্টিংগুইশড। তাহলে লিখব মাই ফাদার্স লাইনেজ ওয়াজ নট অ্যাজ ডিস্টিংগুইশড অ্যাজ মাই মাদার্স। তাহলে কি দাঁড়ালো, আমার বাবার বংশধর মায়ের বংশধরের মতো এত বিশিষ্ট ছিল না, ডিস্টিংগুইশ ছিল না। তার মানে মায়ের বংশধর বেশি বিশিষ্ট ছিল বাবার বংশধরের থেকে। বন্ধুরা আজকের ভিডিও এখানে রাখছি, পরের ভিডিওতে আমরা আলোচনা করবো আনসিন এবং রাইটিংগুলো। ততক্ষণে সকলে ভালো থেকো, আর ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।